হ্যালো বন্ধুরা, আজকে শনিবার। এখন বাজে রাত 11:15। আমাদের 11টায় ট্রেনটা ধরার কথা ছিল, বাট আমি কিন্তু যেতে পারিনি, তাই 11:15 হয়ে গেছে। এসেও কিন্তু দেখছি একদম ট্রেনটা আসেনি, তাও প্রায় 10-15 মিনিট লেট। 11টা 11:30 বাজতে যায়, একদম পুরো স্টেশনটা পুরো ফাঁকা। খুব কম মানুষই এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর সোনাই বসে আছে ছেলেটাকে নিয়ে। এইবার আমরা ট্রেনটা পেয়ে গেছি, সবাই বসে পড়েছি ট্রেনের মধ্যে। এখন ভীষণ আনন্দ হচ্ছে। তো ট্রেনটাও খুব একটাই ফাঁকাই, মানে যারা যেখানে ঘুরতে যাওয়ার তারাই হয়তো এই ট্রেনটা করে যাচ্ছে, আর নিশ্চয়ই আমরা যেখানে যাচ্ছি হয়তো তারাও সেখানেই যাচ্ছে। এইবার ট্রেনের মধ্যে কিন্তু ভীষণ মজা হচ্ছিল। তো আমার বরটা এখানে নেই, ও আছে, ট্রেন ধরবে। তো বাস হবে না ট্রেন হবে, তার জন্য ব্যবস্থা করছে। তো আমরা কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি, হাওড়া প্ল্যাটফর্মে। দেখো কত লোক কিন্তু এখনও সব যাতায়াত করছে, ঘোরাঘুরি করছে। তো এত রাত্রিবেলা এই হচ্ছে আমার এত রাত্রিবেলা আমি কখনোই যাইনি। তো এরকম রাত্রিবেলায় করেই প্রথমবার আমার যাওয়া হচ্ছে। এর আগে গেছি একটু বেলায় করে। এইবার নামছি একদম নিচের দিকে, যেখানে ধর্মতলার বাস যাবে। আমরা সেই দিকেই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমাদের লাগেজগুলো আছে। তো এদিকে আমার ছেলে আছে, বড় লাগেজ আছে। আমরা কিন্তু ট্যাক্সির মধ্যে উঠে পড়েছি। তো এত রাত্রিবেলা এত সুন্দর লাগছে দেখতে। এবার আমরা একদম ব্রিজের ওপর দিয়ে যাব। তো চারিদিকে কিন্তু গাড়ি আর গাড়ি যাতায়াত করছে, ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমরা একটা ট্যাক্সির মধ্যেই সবাই মিলে, প্রায় একটা ছোট ট্যাক্সির মধ্যে প্রায় 8জন মিলে উঠেছি। তো আমি আর সোনাই সামনে বসেছি ছেলেটাকে নিয়ে। খুবই কষ্ট হচ্ছিল, একটা চাপা জায়গা। তো মানে দেখতে পাচ্ছ হলুদ ট্যাক্সিগুলো কতটা বড় হয়, খুব একটা নয়। আর পেছনে যেগুলো আছে সেগুলোও কিন্তু একটু বড় বড়। তারাও কিন্তু খুব মানে অসুবিধার মধ্যেই বসেছে, কিন্তু আমাদেরকে যেতেই হবে যে করে হোক। আমাদের 12:20 মধ্যে আমাদের বাসটা ধরতে হবে। দেখো একবার আমরা কী অবস্থায় যাচ্ছি, তাও অসুবিধা হয়নি খুব একটা। আমরা বেশ ভালোই গেছি। ছেলেটাও কিন্তু ভীষণ মজা করেছে, আনন্দ করেছে। তো আমরা কিন্তু ঢুকেছি আর বাসটা পেয়ে গেছি। বাসটা পেয়ে আমরা কিন্তু বাসের মধ্যে ঠিক আধা ঘন্টা একটু জেগেছিলাম। তার মধ্যেই কিন্তু আমাদের যারা ছিল গ্রুপে, তারা কিন্তু সব ঘুমিয়ে পড়েছে। ওদিকে হচ্ছে যে বুদা আছে একদম ঝুলে পড়েছে, মানে ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত্রির হয়ে গেছে। তো এই রাত্রিবেলায় আমার কিন্তু ফার্স্ট টাইম এত রাত্রিবেলায় যাওয়া। আমি আর সোনাই কিন্তু একদম ঘুমাতে পারছি না, ওদের অবস্থা দেখে আমাদের ভীষণ হাসি পাচ্ছিল। এদিকে সানিদা ট্রলি নিয়ে রেখেছে। তো আমি আর সোনাই মিলে সারাটা রাস্তায় বাসের মধ্যে এই করতে করতেই এসছি। আর বাসটা কিন্তু পুরো ভর্তি ছিল, মাঝে মাঝে একটু ঘুরে দেখছিল, আর যারা যেখানে নামার তারা সেখানে নেমে যাচ্ছিল। তো একটু একটু ফাঁকা হয়েছে, তোমাদের পুরোটাই দেখাবো কতটা ফাঁকা হয়েছে। এই যে এখানে কিন্তু প্রচুর ভিড়। আমাদের কিন্তু সিটটা করে নিয়েছে আমার বর। অনেকটা রাত্রি হয়ে গেছে, তো এবার সবারই ঘুম পাচ্ছে। আর আমি আর সোনাই একদম পেছনে দুটো মেয়ে বসে আছি, আর সামনে ওরা দুজন বসে আছে। তা আমার একটু কেমন অস্বস্তি হচ্ছিল যে না, আমি ঘুমাবো না, যতই যাই হয়ে যাক। তারপরে কিন্তু একটাবার বাসটা থামানো হয়েছে এখানে, যাতে যারা ওয়াশরুম যাবে তারা যেতে পারে। তো আমি যাইনি, ওরা কিন্তু নেমে গেছে। কিছু কিছু সবাই নেমেছে, যাদের নেমে যাওয়ার নেমে গেছে, যারা থাকার তারা ভেতরে বসে আছে, নামেনি। এখানে অনেকেই কিন্তু আমরা যে যাচ্ছি সেই জায়গাতেই যাচ্ছে। আমার ছেলের দিকে দেখো একবার, আমার ছেলেটা জেগে আছে, জেগে জেগে দেখছে, কি ভালো লাগছে। ও ভাবছে বাবা কোথায় রে, আর ওর বাবাকে খুঁজছে। তো ওর বাবা কিন্তু ওই দিকে নেমে চলে গেছে ওয়াশরুমে। আমার আবার বাসের মধ্যে অতটা অসুবিধা হচ্ছিল না, কারণ এটা প্রথমবার বাসের মধ্যে যাওয়া। তারপরে কিন্তু আবার বাস থেকে নেমে আরেকটা জায়গায় আমাদের নামিয়েছে, একটা ধাবার মতো। সেখানে একটু চা, যা খাওয়ার, চা টোস্ট বিস্কুট এগুলো খাওয়ার, সেগুলো খেতে পারবে। তো আমি কিন্তু চা খাই না, আমার ভালো লাগে না চা খেতে। খুব শরীর খারাপ না হলে পরে চা খাই না। এবার চাটা খাওয়ার পর আমরা কিন্তু একেবারে ভোরবেলা, তখন কটা 4:30-5টা বাজে কি যাই হোক ওরকমই হবে, আমার ঠিক জানা নেই। দেখো সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, এখনও এতটাই ফাঁকা। মানে এই রকম ভোরবেলায় যে আমি ভেতরে যেতে পারবো এরমভাবে, আমরা কিন্তু বিচের দিকে যাচ্ছি। আর সমস্ত কিন্তু ফাঁকা, টোটো গাড়ি সব দোকানপাট সমস্ত বন্ধ। আর যত ট্যুরিস্ট আসছে তারা কিন্তু, যারা সকালবেলা ট্রেনে করে বাসে করে এসে পৌঁছেছে, আমাদের সাথে অনেক বাস এসছে, তারা কিন্তু এই জায়গাটায় নেমে এই জায়গাটায় একটু দাঁড়াবে, মানে সমুদ্রের পাশে। আর সমুদ্রের পাশে এইভাবে গিয়ে দাঁড়াবো, এই যে আবহাওয়াটা নেব, এই যে পরিবেশটা,
আমাকে বলছে যে খুব সুন্দর লাগবে, আগে চলো, ভোরবেলা তো এরকম বাসে কখনো যাওনি। সত্যি কথা এরকম অভিজ্ঞতা আমার প্রথমবার হয়েছে। আমার এরকম যাওয়াটা সত্যি খুব ভালো লেগেছে। আমি চাইবো এরকমভাবে আমি যাতে এর পরেও যাতে আবার যেতে পারি। তো আমাদের সবাই কিন্তু ভিডিও করছে, ক্যামেরা করছে, সবাই একটা এক্সাইটেড। আমার ছেলেও মাঝে ঘুমিয়ে পড়েছিল, তো ছেলে কিন্তু উঠে পড়েছে। একটা জিনিস ভুল হয়েছিল, এরম জায়গায় আসতে হলে ভোরবেলার দিকে বাচ্চাদের জন্য অবশ্যই ফুল হাতা জামা প্যান্ট নিতে হবে। এটা আমার একদমই মাথায় ছিল না, বলেছিল কিন্তু আমার আনা হয়নি। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে এত হাওয়া দিচ্ছে। জলটা কিন্তু অনেক দূর নিচে নেমে গেছে, এখন ভাটা চলছে। আর এত ভালো লাগছিল যে মানে ঠান্ডাও লাগছিল। ভোরবেলা যে এরকম ঠান্ডা লাগবে সত্যি কথা আমরা ঘরে থাকলে বুঝতে পারি, সমুদ্রের পাড়ে আসলে তো একদম যেন এসি চলছে। তো সবাই কিন্তু যারা ট্যুরিস্ট আছে তারা বসে আছে, যারা এখনও হোটেল পায়নি, হোটেল পেতে গেলে একদম সেই 10টার আগে পাওয়া যাবে না। তাই আমরা এখানে কিছুক্ষণ বসলাম, সমুদ্রটা দেখছি, একদম ভোরবেলার সমুদ্র অসাধারণ লাগছিল। আর প্রচুর মানুষ যারা এসছে তারা কিন্তু নিচে নেমে একটু দেখছে। তো আমাদেরও ভীষণ ভালো লাগছিলো। আমরা একটু চা খেলাম, মানে আমি চা খাই না, তো আমাদের যারা আছে চা প্রিয় মানুষ তারা একটু চা খেলো। আর আমার ছেলেটার এত ঠান্ডা লাগছে যে আমি একটু বকাও খেয়েছি যে জামা প্যান্ট নিয়ে আসিনি বলে। তো আমি আমার ছেলেকে কিন্তু এমনভাবে প্যাকড আপ করেছি, সেটা দেখলেই বুঝতেই পারবে যে ওর এতটাই ঠান্ডা লাগছিল। তার মধ্যে ওর কিন্তু একটু জ্বর এসেছিলো তার আগের দিনকে, আমি ওকে সাবান দিয়ে স্নান করিয়েছিলাম বলে। কিন্তু দেখো আমাদের যে একটা মোটা টাওয়াল ছিল, ছেলেটাকে এই টাওয়ালটা দিয়েই এরমভাবে মুড়িয়ে রাখা হয়েছে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছিলো, ছেলেটা আমার কাঁপছিল। তো ও কিন্তু ওকে বলেছি নাচতে, ও নাচ করছিল ওরম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভীষণ মজা পাচ্ছিল ভোরবেলায়। ওর তো চোখে একটু ঘুম ছিল, ঘুমিয়েছিল, তারপরে উঠে পড়েছে আনন্দের চোটে। আর প্রত্যেক বাচ্চাও কিন্তু এরমভাবেই আছে, কেউ কিন্তু বুঝতে পারেনি যে এরমভাবে কিছু ভারী কিছু জামা কাপড় নিয়ে আসতে হবে ঠান্ডার। সবাই কিন্তু বসে আছে, আমাদের ভালো লাগছিলো, ঠান্ডাও লাগছিলো, বাচ্চা মানুষ তো ওর বেশি একটু ঠান্ডা লাগছিলো। তো আমরা সবাই কিন্তু এখানে সব ডিসকাস করছি কত টাকা কে কীরকমভাবে রাখবে। আমাদের একজনের কাছেই, মানে আমার বরের কাছেই টাকাটা রাখা হয়েছিল, আর ওই সমস্ত কিছুই খরচা করছিল, সব কিছু ওর দায়িত্বেই ছিল। খুব ভালোভাবেই আমরা দিনটা সকালবেলাটা কাটালাম।